27 ম্যাচে 850 টি-20 ব্যাটিংটা 2025 সালে বেশ ভালোই করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তানজিদ হাসান তামিম। এই ধারাবাহিকতা আগামী বছর টি-20 বিশ্বকাপেও রাখতে চান বাঁহাতি এই ব্যাটার। প্রস্তুতি শুরুটা বিপিএল দিয়েই করতে চান তানজিদ তামিম। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হওয়া সম্ভাব্য তারিখ 26 ডিসেম্বর। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের প্রস্তুতি মঞ্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বিপিএল এর মাঝের বিরতিটাকে তাই ব্যাটারদের জন্য কাজে লাগাচ্ছে বিসিবি। 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে এই স্কিল ক্যাম্প, যা ক্রিকেটারদের জন্য বাড়তি প্রাপ্তি হিসাবে দেখছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএল পরে কিন্তু আমরা এরকম ক্যাম্প করার সুযোগ পাবো না, সেই জন্য আসলে আগে এরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের জন্য একটা পজিটিভ একটা জিনিস। এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাগিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি আরো ইমপ্রুভ করতে পারি এবং সামনে আরো কি রকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কি ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। শর্টার ভার্সন ক্রিকেটে বছরটা বেশ দারুণ কেটেছে তানজিদ তামিমের। খেলেছেন 27 ম্যাচ, 8টা 50-তে করেছেন 775 রান, যার মধ্যে 3টি গত 2 সিরিজের 6 ম্যাচে। এছাড়া ফিল্ডিংও গড়েছেন বিশ্ব রেকর্ড। টেস্ট খেলুড়ে দেশের প্রথম ক্রিকেটার হিসাবে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20তে ধরেছেন 5টি ক্যাচ। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 19 নম্বরে এখন তামিম। বিপিএল এর ঘরের ছেলে হিসাবে খেলবেন রাজশাহীতে, তাই ছন্দ ধরে রেখেই যেতে চান বিশ্বকাপে। তো নিজ বিভাগের হয়ে খেলাটা একটা প্রাউডের, তো আমি নাবিল গ্রুপকে থ্যাঙ্কস দিব, তারা ডিরেক্ট সাইনিকে আমাকে সাইন করেছে। আর শান্ত ভাইয়ের সাথে তো সচরাচর খেলা হয়, মুশিবের সাথেও অনেক লাস্ট ম্যাচটা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়েছে, তারপর খেলা হয় নাই। তো অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং লিজেন্ড আমাদের দেশের জন্য। তো আশা করবো তার সাথে তার যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের সাথে শেয়ার করবেন এবং এখান থেকে কীভাবে আরও বেটার ক্রিকেট খেলতে পারি এবং কোন সিচুয়েশনে কীরকম ক্রিকেটিং শট খেলতে হবে এবং ক্রিকেটটা আরও কীভাবে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি, এই জিনিসগুলো আসলে তার থেকে শেখার চেষ্টা করবো। টি-20তে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটি করেছেন তামিম ইকবাল, সেটাও 2016 সালে ভারতের মাটিতে। সেই ভারতে আগামী টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ, যার প্রথম 3টি কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ভেন্যুতে না খেললেও তানজিদ তামিম পরিকল্পনা করছেন বলে জানান। আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতা ক্রিকেট। 2টা সিরিজের লাস্টে চিটাগাং খেলা হয়েছে টি-20, ওখানে দেখবেন যেগুলো প্রি উইকেট ছিল। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে। আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। সিএ বাংলাদেশে অফিসে যাওয়া হয় মাঝে মধ্যে, তো ওখানে গেলে ভাইয়ের সাথে লং টাইম আড্ডা দেওয়া হয়। ওইখানে আসলে ক্রিকেটিং বিষয়ে অনেক কিছু নিয়ে তার সাথে কথা বলা হয়। সব ব্যাটসম্যানরাই চায় যে কোনো না কোনো 50 অথবা যে 100 যে কোনো একটা মাইলস্টোন অ্যাচিভ করতে। তো যদি কোনোদিন ভালো শুরু পাই ইনশাল্লাহ চেষ্টা করবো কিভাবে জিনিসটা ফিনিশ করার। বিপিএল এর রাজশাহী দলে তামিমের সতীর্থ হিসাবে আছেন নাজমুল হোসেন শান্ত ও সিনিয়র মুশফিকুর রহিম, তাই শেখার সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগাতে চান বাঁহাতি এই ব্যাটার।